16 কোটি মুসলমান যদি আজকে এক জায়গায় হয়ে রসুলের মাদানে জিন্দেগিকে ধারণ করে নিয়ে মক্কায় যেরকম রসুল কাবা শরীফ থেকে মূর্তিগুলো সরায় ফেলেছিলেন, শিরক দূর করেছিলেন, আজকে আমরাও কোরআনের পক্ষ অবলম্বন করে বাংলাদেশের পার্লামেন্ট থেকে শিরক দূর করে দিয়ে আমরা কোরআনের পার্লামেন্ট তৈরি করতে চাই ইনশাআল্লাহ। নবীজি মক্কার জীবনে কষ্ট করলেন, সাহাবীরা কষ্ট করল। নবী যখন মক্কার জীবনে ছিলেন, রসুলকে আমার নবীজির 23 বছর নবুয়তের জীবনে রসুলকে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে হলো। রসুল যখন মক্কায় ছিলেন তখন রসুল কষ্ট করেছেন। খন্দকের জিহাদের ডাক যখন নবীজি দিলেন, খন্দকের ময়দানে রসুল যখন সেনাপতির দায়িত্ব পালন করতেছিলেন, নবী যখন খন্দকের ময়দানে ডাক দিলেন, রসুল খন্দক কি বিজয় করার জন্য রসুল নিজে পরীক্ষা খনন করেছিলেন, কুয়া খনন করেছিলেন। নবীজি কুয়া খুললেন। মক্কার কুরাইশের কাফিরগুলো দিনকে নষ্ট করে দেওয়ার জন্য, আল্লাহর জমিন থেকে ইসলামকে নিঃস্ব করে দেওয়ার জন্য যখন তারা পায়তারা শুরু করে ফেললো, রসুল তখন খন্দকের ময়দানে ডাক দিলেন। রসুল যখন ডাক দিলেন, আমার নবীজির ডাকে সাআদ ইবনে মুআজ নামে একজন যুবক, যার বয়স মাত্র 20 থেকে 25 বছরের বয়স, রসুলের ডাকে সাড়া দিলেন। রসুলের ডাকে সাড়া দিয়ে তিনি খন্দকের ময়দানে রসুলের হাতে হাত রেখে আল্লাহ রসুলের হাতে শপথ করেন, সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা খন্দকের ময়দান ছেড়ে দিব না। যতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দান আমরা বিজয় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত খন্দক ছেড়ে দিব না। প্রয়োজন হলে আমাদের রক্ত ঝরিয়ে দিয়ে জীবনটা আমরা দিয়ে দিব। সাআদ ইবনে মুআজ, তার মায়ের নাম ছিল হযরতে কাবসা। কি নাম? হযরতে কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একজন নারী। রসুল যখন ডাক দিলেন, কলিজার টুকরো সন্তান সাদকে বললেন, তুমি আর বাড়িতে থাকতে পারবে না, জিহাদের ময়দানে ডাক এসেছে, রসুলের নেতৃত্ব মেনে নাও, রসুলের সাথে খন্দকের ময়দানে চলে যাও। সুবহানাল্লাহ। সাআদ ইবনে মুআজের মা হযরতে কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কলিজার টুকরা সন্তানকে খন্দকের ময়দানের দিকে পাঠিয়ে দিয়ে তিনি একটা গর্তের ভিতরে বসে আছেন। খন্দকের একটা গর্তের ভিতরে তিনি বসে আছেন। তার সাথে রয়েছেন আরেকজন নারী, তিনি হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির আয়েশাকে নবীজির স্ত্রী। খন্দকের যুদ্ধের দিনে হযরতে কাবসা এবং আয়েশা একটা গর্তের ভিতরে বসে আছেন কি যেন দেখার জন্য। অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। সামনে দূরে তাকিয়ে দেখেন তার কলিজার টুকরা সন্তান সাআদ ইবনে মুআজ যুদ্ধের ময়দানে যাচ্ছে, সকলের পেছনে পড়ে গেছে। হযরতে কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাআদ ইবনে মুআজকে পিছন থেকে ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান, জিহাদের ময়দানে কোনো মুমিন কখনো পেছনে থাকতে পারে না, রসুলের সাথে চলে যাও, জিহাদের নেতৃত্ব তুমি বুকে ধারণ করে নাও। হযরত কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা সন্তানকে যখন পাঠিয়ে দিলেন, যখন তিনি তার মার ডাক শুনতে পেলেন, তখন আয়েশা লক্ষ্য করে দেখেন হযরতে সাআদ ইবনে মুআজ যুদ্ধের পোশাক পরেছেন, ওই যুদ্ধের পোশাক দিয়ে তার শরীরটা ঢাকে নাই। আমরা তো মনে করি শুধু মনে টুপি পরাই সুন্নাত। আমার নবীজি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধের পোশাক নবীজি পরেছেন। শুধু টুপি পরাই সুন্নাত না, জুব্বা পরাই সুন্নাত না। আয়েশা লক্ষ্য করে দেখেন হযরত কাবসার কলিজার টুকরা সন্তান সাআদ খন্দকের ময়দানে যাওয়ার সময় যুদ্ধের যে পোশাক পরেছিলেন সে পোশাক দিয়ে তার শরীর ঢেকে গেল, কিন্তু তার হাত দুটো ঢাকলো না। পুরো শরীর ঢেকে গেল কিন্তু হাত ঢাকলো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাআদ ইবনে মুআজের মাকে বললেন, কাবসাকে বললেন, কাবসা, তোমার কলিজার টুকরার সন্তান তো খন্দকের ময়দানে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সে যে বর্ম পরিধান করেছে, যুদ্ধের যে পোশাক পরেছে, সে পোশাক দিয়ে তার হাতটা তো ঢাকে নাই, হাতটা বেরিয়ে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কাফসাকে যখন বললেন জিহাদের ময়দানে কোনো শরীর বের করা যাবে না, কাফেররা তীর মারতে পারে, হযরতে সাআদ ইবনে মুআয যখন খন্দকের ময়দানে চলে গেলেন, তখন একটা কাফের ইবনুল আরাকা নামে একজন কাফের দূর থেকে যখন একটা তীর তাকে মেরে দিল, সঙ্গে সঙ্গে তার হাতের ভিতরে ঢুকে গেল, তার হাতের কবজিটা কেটে পড়ে গেল। হযরত আয়েশা আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, সেটাই সত্য হয়ে গেল। জিহাদের ময়দানে টিকতে পারলেন না। আমার নবীজির কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, খন্দকের ময়দানে কাফেররা ইবনুল আরাকা নামে একজন কাফির হযরতে সাআদ ইবনে মুআযের হাতে একটা কিল মেরে দিয়েছে, তার হাতটা কেটে পড়ে গেছে। নবীজি দৌড়ে ছুটে আসলেন। নবীজি দৌড়ে ছুটে এসে সাআদ ইবনে মুআযকে বুকের মধ্যে নিয়ে নিলেন। বুকের মধ্যে নিয়ে নিয়ে আমার নবীজি বারবার চেষ্টা করতেছেন সাআদ ইবনে মুআযের রক্তগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। রাসূল যখন পারলেন না, তখন আমার নবীজি রাফিদ আসলামিয়াকে একজন সাহাবীকে বললেন, আমি তোমাকে মসজিদ নববীর সামনে তাঁবুর নিচে রেখে গেলাম, সাআদ ইবনে মুআযকে তোমার কাছে রেখে গেলাম, তুমি সাআদ ইবনে মুআযের রক্তগুলোকে বন্ধ করে দাও। রাফিদ আসলামী যখন চেষ্টা করে রক্তগুলো বন্ধ করতে পারলেন না, এক পর্যায়ে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে রক্তগুলো ঝরতে ঝরতে তার শরীর যখন রক্ত শূন্যতায় পড়ে গেল, তখন তিনি আরশের দিকে তাকালেন। আরশের দিকে তাকিয়ে মালিককে বললেন, মালিক, আমি আমার রাসূলের জন্য, দ্বীনের জন্য, এই কোরআনকে বিজয় করার জন্য খন্দকের ময়দানে এসেছিলাম। কাফেররা আমাকে সহ্য করতে পারে নাই, আমাকে তীর নিক্ষেপ করেছে, আমার শরীর থেকে রক্তগুলো ঝরে পড়ে গেছে। হায় আল্লাহ তাআলা, আমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, আর যদি আমার জীবনটা বেঁচে থাকে, তাহলে তুমি আর একটিবার আমাকে কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আমাকে দান করো। যদি আমার শরীরে শক্তি থাকে, জীবন থাকে, কুরাইশদের সাথে তুমি আর একটিবার আমাকে যুদ্ধ করার মতো সুযোগ আল্লাহ তুমি দিয়ে দিও। আর যদি জীবন পাখিটা চলে যায়, তাহলে আমার শেষ সালামটুকুন আমার নবীজির দরবারে তুমি পৌঁছে দিও। এরকম কথা বলতে বলতে আমার নবীজি দৌড়ে ছুটে আসলেন সাআদ ইবনে মুআযের কাছে। এসে দেখেন তার শরীর থেকে রক্তগুলো ঝরে পড়ে গেছে। রাসূল থেকে আবার বুকের মধ্যে নিয়ে নিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার নবীজি সাআদ ইবনে মুআযের মাথাটা নবীজির উরুর উপর রেখে রাসূল কান্না করতেছেন, রাসূলের চোখ থেকে পানি পড়তেছে। আমার নবীজি সাআদ ইবনে মুআযের দিকে তাকাচ্ছেন, সাআদ ইবনে মুআয রাসূলের দিকে তাকায়। এরকম তাকাতে তাকাতে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যখন চিরবিদায় নিয়ে চলে গেলেন, রাসূল কান্না শুরু করে দিলেন। আবু বকরের মতো মানুষ পাগলের মতো হয়ে গেল। আবু বকর বলে ফেললেন, রাসূলুল্লাহ, আজ থেকে আমাদের কবরটা ভেঙে গেল। তার কারণ এই সাআদ ইবনে মুআযকে আমরা যেখানে ডেকেছিলাম, সেখানে জিহাদের ময়দানে পেয়েছিলাম, আমাদের মাঝখান থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, আমাদের কবরটা মনে হয় ভেঙে গেল। ওমরের মতো মানুষ পাগল হয়ে গেল। হযরত সাআদ ইবনে মুআযের মা শুনতে পেলেন তার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। তিনি ছুটে চলে আসলেন। আসার পরে কলিজার টুকরা সন্তানের লাশটা দেখতে পেলেন। আমার নবীজির উরুর উপর তার লাশটা দেখতে পেয়ে তার কলিজার টুকরা বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জীবনে সন্তান একটাই দান করেছিল, আপনার হাতে উঠিয়ে দিয়েছিলাম, জীবন পাখিটা নিয়ে চলে গেছে। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন কাল কঠিন কিয়ামতের ময়দানে একজন শহীদের মা হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে পারি। অন্য কিছু চাওয়া নেই, কারণ শহীদদের কোনো বিচার করা হবে না। বিনা বিচারে, বিনা হিসাবে শহীদদেরকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। একজন শহীদ, নবীজি বলেছেন, সে যতজনকে চাইবে ততজনকে সে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সাআদ ইবনে মুআযের মা চোখের পানি ফেলতে ফেলতে কলিজার টুকরা সন্তানের দিকে তাকিয়ে আছেন। আমার নবীজি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু সাঈদ খুদরি রে, তুমি সাআদ ইবনে মুআযের জন্য জান্নাতুল বাকিতে কবর খনন করো, আমি জানাজার ব্যবস্থা করব।
আমার নবীজি নিজের জানাজার ব্যবস্থা করলেন। খন্দকের ময়দানের দিনের ঘটনা। আমার নবীজি জানাজার ব্যবস্থা সম্পূর্ণ করে ফেললেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে গিয়ে তিনি জান্নাতুল বাকিতে কবর খনন করা শুরু করলেন। কবর তিনি খনন করেন, রাসূল জানাজার কাজ সম্পন্ন করলেন। এক পর্যায়ে আমার নবীজি জানাজা সম্পূর্ণ করার পরে আমার নবীজি তার লাশটাকে কাঁধে করে বহন করে যখন জান্নাতুল বাকি কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন, সাহাবীরাও কাঁধে নিয়েছেন, রাসূলও তার লাশটা কাঁধে নিয়েছে। এমন সময় সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, যে সাআদ ইবনে মুআজ আপনার একজন জলিল কদর সাহাবী ছিল, যুবক সাহাবী, এত সুন্দর লাশ, এত উঁচা, দেহটা এত বড়, কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সাআদ ইবনে মুআজের লাশটা কেমন যেন হালকা মনে হচ্ছে, ওজন নাই। রাসূল কাঁধে নিয়েছেন, সাহাবীরা চারিদিকে চারজন কাঁধে নিয়েছে, রাসূল কাঁধে নেন, রাসূল একটু এগিয়ে যান তার লাশ নিয়ে, আবার সাহাবীরা কাঁধে নেয়, আবার রাসূল কাঁধে নেয়। এক পর্যায়ে সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, সাআদ ইবনে মুআজের লাশের এত ওজন হালকা কেন, ওজন কম কেন? আমার নবীজি বলেন, আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি সাআদ ইবনে মুআজের লাশটা শুধু তোমরাই কাঁধে করে বহন করে জান্নাতুল বাকির থেকে নিয়ে যাচ্ছ না, তোমাদের সাথে আল্লাহ পাকের রহমতের অসংখ্য ফেরেশতারা তার লাশটাকে কাঁধে বহন করে করে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছে। শুধু তোমরাই নিয়ে যাচ্ছ না, তোমাদের সাথে লক্ষ কোটি কোটি ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে সাআদ ইবনে মুআজের লাশটাকে কাঁধে বহন করে কে কার আগে জান্নাতুল বাকি কবরস্থানের দিকে নিয়ে যায়। সাহাবীরা কান্না শুরু করে দিলেন। আমার নবীজি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর খননের দায়িত্ব দিলেন। তিনি কবর খনন করতেছেন। আবু সাঈদ খুদরি বলেন, আমি যখন কবর খনন করতেছিলাম সাআদ ইবনে মুআজের জন্য, আমি যখন কবরগুলো খনন করতেছিলাম তখন দেখতে পেলাম, আমি যখন কোদাল দিয়ে মাটিগুলো সরিয়ে ফেলি, এক একটিবার মাটি সরিয়ে ফেলি, আর সঙ্গে সঙ্গে তার কবর থেকে মিশকের সুঘ্রাণগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আবু সাঈদ বলেন, আমি যতক্ষণ কবর খুললাম, আমি একটা করে কোদাল দিয়ে কোপ দেই, মাটি সরিয়ে ফেলি, আল্লাহর কসম করে বলি, আমি সাআদ ইবনে মুআজের কবর যতক্ষণ খনন করেছি ততক্ষণ পর্যন্ত জান্নাতের সুঘ্রাণগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমার নবীজি সাআদ ইবনে মুআজের জন্য কবরের কাজ সমাপ্ত করে দিলেন। কাফন দাফন যখন সম্পন্ন হয়ে গেল, হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার নবীজি তখন সাআদ ইবনে মুআজের লাশের পাশে দাঁড়ালেন, কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে আমার নবীজি তার দুটি হাত দিয়ে দাঁড়িয়ে মোবারক এরকম ধরে ধরে আমার নবীজি আরশের দিকে তাকাচ্ছেন, আর একবার সাহাবীদের দিকে তাকান। এক পর্যায়ে আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আজকের এই মৃত ব্যক্তির মৃত্যুতে তার রূহটাকে নেওয়ার জন্য আল্লাহ পাক আরশের দরজাটা খুলে দিয়ে দিলেন। তার রূহটাকে নেওয়ার জন্য আরশটা কেঁপে উঠল। পৃথিবীর অন্য কোনো সাহাবীর মৃত্যুতে আল্লাহ পাকের আরশ কাঁপেনি, কিন্তু সাআদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ বলেন। আমরাও দেখতে পেয়েছি আমাদের বাংলার জমিনের জন্য আল্লাহ পাক যাকে পাঠিয়েছিলেন, যাকে কোরআনের পাখি আমরা বলে থাকি, নাম কি বলেন? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব। যখন তাকে জোর করে জেলখানা থেকে যখন হাসপাতালের দিকে নিয়ে আসা হলো, সে কোনো অসুস্থ ছিল না, ওই দিন তার কোনো অসুখ ছিল না। আপনারা এইগুলো তথ্য আপনারা জানেন না, তাই আপনার কারো কাছ থেকে পান নাই। মূল তথ্য শোনেন। তার সন্তান বলেছেন, আমার কলিজার টুকরা বাবা আল্লামা সাঈদী সেদিন কোনো অসুস্থ ছিল না, তাকে জোর করে বলা হলো, আপনি অসুস্থ, আপনাকে হাসপাতালে যেতে হবে। আল্লামা বললেন, আমি অসুস্থ, আমি জানি না, অথচ আমাকে তোমরা হাসপাতালে নিয়ে যাচ্ছ। বলল না, আপনাকে যেতেই হবে, ওপর থেকে ফায়সালা। কোরআনের পাখিকে তখন জেলখানা থেকে যখন হাসপাতালের দিকে নিয়ে আসা হলো, আপনারা দেখতে পেয়েছেন, যারা ইউটিউব ব্যবহার করেন, ফেসবুক দেখেছেন, যখন তাকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল,
জেলখানার গাড়ি থেকে যখন তাকে নামানো হলো, নামানোর পরে যেই ব্যক্তিটা গোটা জাতির উদ্দেশ্যে একটা হাসি দিয়েছিলেন, দেননি? একটা হাসি দেননি? এটি কোন হাসি? এটি সাধারণ কোনো হাসি না, এটি তো সেই হাসি। তিনি এটাই বুঝিয়ে দিয়েছিলেন 13টি বছর জালেমদের জেলখানায় ছিলাম, আজকে জালেমদের জেলখানা থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতের দিকে যাচ্ছি, এই যে আমার হাসি। যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, 5 মিনিট যেতে না যেতেই ডাক্তার বলে ফেললো সে ইন্তিকাল করেছে। নাউজুবিল্লাহ বলেন। যেই ব্যক্তি হাসতে হাসতে ঢুকলেন কারাগার থেকে হাসপাতালের ভেতরে, 5 মিনিট যেতে না যেতেই ডাক্তার যখন বলল সে ইন্তিকাল করেছেন, এটা পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, কোনো শয়তানও বিশ্বাস করে না যে সে একাই ইন্তিকাল করেছে। কোরআনের পাখিকে পয়জন করে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া হয়েছে। আপনারা খুব লক্ষ্য করেছেন, যেদিন তাকে হত্যা করা হয় সেদিন কিন্তু ওই সময় বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল, হয়নি? ভূমিকম্প হয়নি? একটা ভূমিকম্প হয়েছিল। তার কারণ, কোনো জালেম যখন কোনো মাজলুমকে হত্যা করে তখন মালিক সহ্য করতে পারেন না। কোরআনের পাখিকে ওরা চিনতে পারেনি। কোরআনের পাখি সারাটি জীবন সংগ্রাম করে গেছেন, জিহাদ করে গেছেন, 13টি বছর জেল খেটেছেন, তবুও বাতিলের কাছে তিনি মাথা নত করেন নাই। কেন? ইংল্যান্ডে তাকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিল, আপনি তো গোটা পৃথিবীতে তাফসির করেন। তিনি প্রায় গোটা পৃথিবীর 56টা দেশে তিনি তাফসির করেছেন, 110টি দেশ তিনি সফর করেছেন। ইংল্যান্ডের সাংবাদিকেরা তারা তাকে প্রশ্ন করেছিল যে আপনি তো গোটা পৃথিবীতে তাফসির করেন, এখন বর্তমান জামানায় যদি পৃথিবীর কোনো দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় কালিমার পতাকা ওড়ে, সেটি সর্বপ্রথম কোন দেশে প্রথম ইসলাম কায়েম হবে বলে আপনার মনে হয়? ইংল্যান্ডের সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলেন, তখন তিনি তাদেরকে বলেছিলেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলি, বর্তমান জামানায় যদি পৃথিবীর কোনো দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, সেটি প্রথম যেই দেশে হবে সেটি হবে আমার দেশ বাংলাদেশে। তখন সাংবাদিকেরা বলেছিল যে আপনি এটি কোন শক্তির ভিত্তিতে বললেন? যদি পৃথিবীর প্রথম কোনো দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় সেটি বাংলাদেশে হবে। তিনি বললেন, দেখেন, আমার দেশ গোটা পৃথিবীর মানচিত্রে ছোট হতে পারে, কিন্তু আমার দেশ গোটা পৃথিবীর ভিতরে দ্বিতীয় মুসলিম কান্ট্রি হিসেবে গোটা পৃথিবীর বুকে পরিচয় লাভ করেছে। শুধু এটাই ক্ষান্ত নয়, আমার দেশ গরিব দেশ, আমার দেশ ছোট্ট হতে পারে, কিন্তু আমার এই ছোট্ট দেশ বাংলাদেশ 3.5 লক্ষ মসজিদকে বুকে ধারণ করে নিয়ে আসে। পৃথিবীর অন্য কোনো দেশে এটি নেই। পৃথিবীর ইতিহাসে 3.5 লক্ষ মসজিদের 3.5 লক্ষ ইমাম আছে, 3.5 লক্ষ মুয়াজ্জিন আছে। বাংলাদেশের মানুষের ঘুম ভাঙ্গে ফজরের আজানের আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, আর পৃথিবীর অন্যান্য দেশের মানুষের ঘুম ভাঙ্গে উলুদ ধ্বনি দিয়ে। কারা কারা সিঙ্গার ফুৎকার দিয়ে মানুষের ঘুম ভেঙে দেয়? কোরআনের পাখি বললেন, আমার দেশের মানুষের ঘুম ভাঙ্গে আল্লাহু আকবারের 3.5 লক্ষ মসজিদের মিনারের আওয়াজ থেকে, আল্লাহু আকবারের ধ্বনি থেকে। শুধু এটাই ক্ষান্ত না, আমার দেশের মানুষের ঘুম ভাঙ্গে ফজরের আজান শুনে নামাজ পড়ে এরপরে তারা লাঙ্গল জল নিয়ে আবার জমিনে চলে যায় কাজ করার জন্য। কাজ করতে করতে আবার যখন জোহরে রক্ত এসে যায়, তখন আমার দেশের মানুষ পানি না পাইলেও আইলের ওপরে কোনো রকমে একটু পানি দিয়ে ওযু করে আবার যখন জোহরের আজান হয় আবার আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে জমিনে সিজদা দেয়। আমি এই দৃশ্য পৃথিবীর অন্য কোনো দেশে দেখি নাই। অতএব আমি হলফ করে বলতে পারি, পৃথিবীর যদি প্রথম কোনো দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় সেটি প্রথম হবে যেই দেশে, সেটি হচ্ছে আমার দেশ বাংলাদেশ। এটি তার স্বপ্ন ছিল। তাকে যেদিন হত্যা করা হলো সেদিন বাংলাদেশে একটা ভূমিকম্প হলো। সাআদ ইবনে মুআজকে যেদিন হত্যা করা হয়েছিল, শাহাদত করে দেওয়া হয়েছিল, সেদিন কিন্তু মক্কা শরীফে
আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রসুল আরশের দিকে তাকিয়ে দেখেন, তার মৃত্যুতে আল্লাহ পাকের আরশটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন।